নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিশ্বকর্মা পুজোর আগে সুতোকলে আগুন শ্রীরামপুরে। লালপাহাড়ি স্রষ্টার জন্মদিনে তাকেই উৎসর্গ আরণ্যক পত্রিকার একটি বিশেষ সংখ্যা। এখন আসছি বিস্তারিত খবরে। বিশ্বকর্মা পুজোর জন্য কারখানায় চলছিল পরিষ্কারের কাজ। হঠাৎই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় কারখানার সবকিছু। ঘটনাটি শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার সর্দার পাড়ার একটি সুতো তৈরি কারখানার ঘটনা। দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্বকর্মা পুজোর জন্য ঝাড়পোছ চলছিল কারখানায়। হঠাৎই আগুন লাগে সুতোকলে, নিমেষে আগুনে পুড়ে সব ছাই। ঘটনাটি শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরনো সুতো তৈরির একটি কারখানায় আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর জন্যই ওই কারখানা পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় হঠাৎই ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। উপস্থিত হন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি। পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এটা মোটামুটি আমাদের জন্মের আগে থেকে মনে হয় 60 বছর 70 বছর হয়ে যাবে। এইটা তো সুতো এসে ফিরে তৈরি হতো না। আমরা কাজ করতাম, আমরা এখানে থাকি, আমাদের পাশে বাড়ি। আমার দিদি ফিদিরা কাজ করে আমার। হ্যাঁ, ওরা ডিউটি থেকে বেরিয়ে গেছে, তারপর যারা পরিষ্কার করছিল ওই ঝুলের মধ্যে তার শর্ট হয়ে লাগে। এটা সুতোর কারখানা অনেক দিন, আমার জন্মের আগে থেকে চলছে। 4টা নাগাদ আগুন লেগেছে, জাস্ট ধোঁয়াটা আমরা দেখতে পারি, তারপর আস্তে আস্তে দাও দাও করে শুরু হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে পুজোর আগেই চুঁচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বরের বিভিন্ন পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। দিন কয়েক পরেই শুরু দেবীপক্ষের। আপামর বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে। তবে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিবারের ন্যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শহরের বড় বড় পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করা হলো। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর এলাকার পুজো প্যান্ডেলগুলি তারা পরিদর্শন করেন। দর্শনার্থীদের প্যান্ডেলে ঢোকা ও বাহিরের পথ সহ সমগ্র প্যান্ডেলটি যথাযথ গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। চুঁচুড়া শহরের বিগ বাজেটের পুজোগুলি যেখানে দর্শনার্থীদের অতিরিক্ত ঢল নামতে পারে বলে ধারণা করা হয়েছে, যেমন কেওটার উজ্জ্বল সংঘ, নবীন সংঘ, কারবালামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি, চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি ইত্যাদি পুজো প্যান্ডেলগুলি ঘুরে দেখেন পুলিশ কমিশনার সহ পুলিশ আধিকারিকরা। আজকে সকালে আমরা চেক বিলি করেছি, যত পুজোগুলো আছে, যে পুজোগুলো অনুদান পাই সকলকে আমরা ডেকে ওনাদেরকে চেক দেওয়া হয়েছে। এছাড়া যে প্রশাসনিক দিক থেকে যে সতর্কতা যে বার্তা যে দেওয়ার দরকার ছিল ওটা আমরা দিয়েছি। এখানে ফিজিক্যালি আমরা যে বড়ো যে পুজোগুলো ক্রাউডফুল করি, সে পুজোগুলোকে ভিজিট করে আমরা দেখছি এখানে কী অসুবিধা হতে পারে, সেটা দেখে ওদেরকে একটু অ্যাডভাইস করা, পরামর্শ দেওয়া কি আপনারা এভাবে করুন, এন্ট্রি এক্সিট স্ট্যাম্পিড না হয়, ইলেকট্রিক শর্ট সার্কিট না হয়। এবং আমাদের ওদের কিছু অনেক কনসার্ন থাকে ট্রাফিক, এবং রাস্তার ট্রাফিকটা দেখে নেওয়া এবং পার্কিং জিনিসটা এটা ভালো করে হ্যান্ডেল করা। তো ওদের ভলেন্টিয়ার্স এবং আমাদের পুলিশ ফোর্স দিয়ে আমরা কিন্তু এই ক্রাউডটা ম্যানেজ করি। সেই জিনিসটাই ইন্সপেকশন করতে আমরা প্রতি বছরের মতো এবারও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুরির ঘটনার তদন্তে নেমে চণ্ডীতলা থানার ওসি সহ পুলিশ কর্মীদের তৎপরতায় গ্রেপ্তার হয় 70 বছর বয়সী এক অভিযুক্ত। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ওসি অনিল রাজ থেকে থানার পুলিশ কর্মীরা একটি ঘটনার তদন্তে নেমে বছর 70-এর একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন। অভিযুক্তের নাম চাঁদবাবু, পেশায় চড়া সুদের কারবারি। অভিযুক্ত চোরাই মাল কেনা বেচা করত বলেই জানা গিয়েছে। এর পাশাপাশি চড়া সুদে টাকা পয়সা খাটাতো বলেই অভিযোগ। এই সুদের কারবারের পেছনে আরো রহস্য মিলল হুগলি জেলা গ্রামীণ পুলিশের তৎপরতায়। বেশ কয়েক মাস ধরেই চণ্ডীতলা থানার অন্তর্গত বিভিন্ন জায়গাতে চুরির ঘটনার খবর আসতে শুরু করেছিল। চিন্তায় পড়েন চণ্ডীতলা থানার পুলিশ কর্মীরা। এরপরই তদন্তে নেমে অপরাধীর খোঁজ পান পুলিশ কর্মীরা, যদিও অপরাধীর বয়সের সঙ্গে ঘটনার কোনো মিল পাওয়া যাচ্ছিল না। জানা গিয়েছে বছর 70-এর চাঁদ চড়া সুদের কারবারের অন্তরালে চোরাই মাল কিনতেন। এই চোরাই মালের মধ্যে ছিল সোনার উপর গয়না, মোটরসাইকেল, টোটো সহ নানান জিনিস। অভিযুক্তকে গ্রেপ্তার করে চণ্ডীতলা থানার পুলিশ তদন্তে নেমে ধৃতের কাছ থেকে 8টি চোরাই মোটরসাইকেল, একটি টোটো, 6টি মোবাইল ফোন, নগদ 1,72,000 টাকা সহ কয়েকশো গ্রাম সোনা ও রূপোর গয়না উদ্ধার করেছে। অভিযুক্তকে এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন এই বিষয়েও এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার, চণ্ডীতলা থানার ওসি ও পুলিশ আধিকারিকরা। এলাকায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে 8টি মোটর বাইক, একটি টোটো, কিছু সোনা ও রূপোর গহনা এবং 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন। তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই সমস্ত জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা 14 দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বিশ্বকর্মা পুজো। মাঞ্জা দেওয়া সুতোর ব্যবহার বন্ধ করতে এবং মোবাইল আসক্তি কমাতে প্রতি বছরের মতো এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে কচিকাচাদের হাতে তুলে দেওয়া হলো ঘুড়ি, লাটাই এবং সুতো। মোবাইলের দৌরাত্মে হারিয়ে গিয়েছে সেই ছোটবেলা। আগামীকাল বিশ্বকর্মা পুজো। পুজোর আগের দিন সকাল থেকে ছেলেপুলেরা মেতে উঠত ঘুড়ি ওড়ানো কিংবা সুতোয় মাঞ্জা দিতে। এখন বর্তমান প্রজন্ম পড়াশোনার পাশাপাশি মোবাইলে মনোসংযোগ করেছে। হারিয়ে গিয়েছে সেই চেনা ছবি। সেই জায়গা নিয়েছে চীনা মাঞ্জা সুতো, যে সুতোর আঘাতে পাখি থেকে মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। হাজার চেষ্টা করেও প্রশাসন সেই মাঞ্জা সুতো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও আখেরে কোনো ফল লাভ হয়নি। মাঞ্জা সুতো ব্যবহার রোধ ও মোবাইল আসক্তি কমাতে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে গত কয়েক বছর ধরে বিশেষ উদ্যোগ আয়োজিত হয়ে চলেছে। এবছরও পাড়ার কচিকাচাদের হাতে তুলে দেওয়া হলো মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো এবং লাটাই ও ঘুড়ি। এই কর্মসূচি প্রসঙ্গে জয়দেব বাবু জানান, আজকে কি কর্মসূচি? দেখুন, মূলত আজকে আমরা কচিকাচা বাচ্চাদের মধ্যে সুতির সুতো, মাঞ্জা দেওয়া এবং বাচ্চাদের লাঠাই বিতরণ করলাম। এই একটাই কারণ যে গত আগামীকাল বিশ্বকর্মা পূজা, সেই উপলক্ষে হুগলি চুঁচুড়ার সমস্ত ছেলেপুলেরা তারা ঘুড়ি লাটাই নিয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ায় এবং মূলত এই জিনিসটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার জেনারেশনকে মোবাইলের হাত থেকে রক্ষা করতে এবং ঘুড়ি, অন্যান্য খেলা এইগুলোর মধ্যে যাতে তারা ইনভলভ হতে পারে, তার জন্য এই বার্তাটা দেওয়া যে তারা ঘুড়ি ওড়াক এবং কিছুটা সময় পড়ালেখার বাইরে ঘুড়ি উড়িয়ে সময়টা কাটাক, যাতে মোবাইলের গেম থেকে দূরে থাকে। এবং তার সাথে সাথেও এটা একটা বার্তা যে চায়না সুতোটাকে বর্জন করে সুতির সুতোটাকে ব্যবহার করা উচিত, মাঞ্জা দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে লাল পাহাড়ের স্রষ্টার জন্মদিনে তাকেই উৎসর্গ আরণ্যক পত্রিকার একটি বিশেষ সংখ্যা। বিরতি
বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात, हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208
এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। লালপাহাড়ি স্রষ্টা জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি অরুণ কুমার চক্রবর্তীর জন্মদিনে তাকেই উৎসর্গ করে উদ্বোধন করা হলো মালদার আরণ্যক পত্রিকার একটি বিশেষ সংখ্যার। মূলত কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। লালপাহাড়ি স্রষ্টার জন্মদিনে তাকেই উৎসর্গ আরণ্যক পত্রিকার একটি বিশেষ সংখ্যার। লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এই কবিতায় এনে দিয়েছিল চূড়ান্ত খ্যাতি। তাঁরই স্রষ্টা জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি অরুণ কুমার চক্রবর্তীর আজ জন্মদিন। তবে গত 22 নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুর মতো অমোঘ সত্যিকে তুচ্ছ করে সৃষ্টির মধ্যে দিয়েই আবহমান কাল জুড়ে বেঁচে থাকেন স্রষ্টা। সেটাই আরও একবার প্রমাণিত হল। আজ চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে তাঁরই জন্মদিনে তাকে উৎসর্গ করে উদ্বোধন করা হল মালদার আরণ্যক পত্রিকার বিশেষ সংখ্যার। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রিয় কবির পরিবার পরিজনেরা। ইচ্ছে করে দাদুর সাথে থাকি সারাক্ষণ, কিন্তু দাদু রইল না আর ইহলোকে। আমার মন কাঁদে সেই দুঃখে ও শোকে। লিখতেন তিনি গাছ বোনার গান, উপেক্ষা করেননি তিনি লাল মাটির টান। অতি প্রিয় ছিল তার গাছের ঘ্রাণ, জঙ্গলের গাম্ভীর্য ছিল তার প্রাণ। দাদুর সাথে ঘুরেছি আমি প্রচুর, কালনা থেকে বাঁকুড়া আরো অনেক দূর। রয়ে গেল আরো অনেক কিছু অজানা। দাদু বলতো আমাদের নেই কেন দুটি ডানা। এখন আমি দাদুর স্মৃতি নিয়েই বাঁচি, দাদুর যাবতীয় কিছু ছুঁয়ে ছুঁয়ে ভাবি। দাদুর সাথে কত কিছু রয়ে গেল বাকি। এ প্রসঙ্গে কবির জ্যেষ্ঠ পুত্রবধূ আক্ষেপের সাথে জানান, প্রতি বছর দিনটি পালিত হতো ঘরোয়াভাবে, তবে কবিকে ঘিরে আনন্দ থাকত কানায় কানায় পূর্ণ। এবছর কবির স্মৃতিতে অন্য তথা অনন্য জন্মদিন পালন হচ্ছে। আজও মানুষের মননে রয়েছেন লালপাহাড়ি স্রষ্টা। আরো একবার তাই প্রমাণিত হলো। এটা তো প্রথমত আমাদের বাড়িতে সব থেকে একটা বড় হারিয়ে যাওয়া একটা দিন। প্রত্যেক বছর আমরা সকাল থেকে এই দিনটা প্রথমে বলি আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন প্লাস আমার দেওরেরও জন্মদিন, একই দিনে আমরা সেলিব্রেট করি দুটো জন্মদিন। তো এইবারে তো কোনো জন্মদিনই সেলিব্রেট সেভাবে করা হলো না। আমার প্রত্যেক বছর আমরা বাবার জন্য কেক টেক আনা হয়, সকালে বাবা কেক কাটে, সন্ধ্যেবেলা আমার দেওর কেক কাটে। তো সারাদিনটাই আমাদের একটা সেলিব্রেশন চলতে থাকে সারাদিন ধরে। লাস্ট কয়েক বছর ধরে বাবার ব্যাপারটাকে ভীষণ ভাবে এনজয় করছিল। এবার প্রত্যেক বছরই কলকাতাতে বিভিন্ন অনেকেই এইটা পালন করে থাকে বাবার জন্মদিন। গত বছরও অনেকে বাবাকে ইনভাইট করেছিল পালন করব বলে। তো বাবাকে বলেছিলাম তুমি যেখানেই যাও এই দিনটা তোমাকে আমি ছাড়বো না, বাড়ি থেকে থাকতেই হবে। তো সেই রিকোয়েস্ট প্রত্যেকবারই বাবা আমার রাখতো। তো এই বছরটা আমরা ভীষণ সেই বিষয়টা মিস করছি, বাড়িটা ফাঁকা। এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আরণ্যক পত্রিকার উদ্বোধন, সেই জন্য আমাদের তবু একটু ভালো লাগছে। কিন্তু সারাদিন বাড়িটাতে কোনো অনুষ্ঠান নেই, কোনো হই হুল্লোড় নেই, একটা কি বলবো ভালো না লাগার দিন আজকে একটা। এটা তো আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং বাবা আমাকে চিরকাল এই কথাটা বলেছে। আমি বাবাকে বলতাম যে তুমি এত ঘোরো, এত যে তুমি মানুষের পেছনে ছুটে বেড়াও, মানুষকে এত ভালোবাসো, সবাই কি তোমার এই ভালোবাসার মূল্যটা দেবে? বাবা আমাকে সেদিন বলেছিল এখন বুঝবি না বুড়ো, আমি যেদিন থাকবো না সেদিন বুঝবি। তো আজকে সেই দিনটা আমি খুবই সেটা বুঝতে পারছি। এই কর্মসূচি প্রসঙ্গে আরণ্যক পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, কবি অরুণ কুমার চক্রবর্তী ছিলেন বহু কবি মননের অনুপ্রেরণা। পেশায় ইঞ্জিনিয়ার, সাদামাটা নিপাট মানুষটির নেশা ছিল কবিতা রচনা, তাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠান।
উদ্যোক্তারা আরো জানান, মালদায় মূলত আরণ্যক পত্রিকার সংখ্যা প্রকাশের অনুষ্ঠান হয়ে থাকে, তবে চুঁচুড়া থেকে দূর হওয়ায় এবং কবির পরিবার পরিজনের সুবিধার কথা মাথায় রেখে চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে আয়োজিত হলো এদিনের অনুষ্ঠান। অরুণদাকে নিয়ে একটা আরণ্যক পত্রিকা মালদা থেকে প্রকাশ হয়, সেই পত্রিকার প্রকাশ আজকে প্রোগ্রাম আছে, পুরোটাই অরুণময় থাকবে। অরুণদা ছাড়া কোনো কথা হবে না। অরুণদার কবিতা আবৃত্তি হবে, অরুণদার গান হবে, অরুণদার কে নিয়ে যারা কবিতা লিখেছেন, যে সমস্ত কবি, তারা কবিতা পাঠ করবে, এই হবে আমাদের। অরুণদাকে মনে রাখা, অরুণদার মতো মানুষ আমাদেরকে এত হেল্প করেছে কবিতার জগতে। আজকে হয়তো আমি নুরুল ইসলাম অরুণদা না থাকলেও হয়তো হতে পারতাম না, আজকে এখানে দাঁড়িয়ে বাইকে দিতে পারতাম। অরুণদার জন্যই সব সম্ভব হয়েছে। অরুণদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবকিছু আমি মনে করি। তো আমরা ভাবলাম যে আমরা মালদাতে প্রকাশ করি, কিন্তু চুঁচুড়াতে এখানে অরুণদার বহু কাছের মানুষ, তার পরিবার সব আছে, তাদের পক্ষে মালদা যাওয়া সম্ভব না। সেই জন্য আমরা এখানে তার জন্মদিনটা পালন করতে চাইলাম এবং আরণ্যক সংখ্যাটা আমরা এবার অরুণদাকে স্মরণ রেখে উৎসর্গ করে করছি, যাতে অরুণদাকে আমরা সবাইকে জানাতে পারি যে তিনি একজন শুধু কবি ছিলেন বা গীতিকার ছিলেন তা না, তিনি আমাদের বহু মানুষের লেখার প্রেরণা ছিলেন। তিনি যে লোক সংস্কৃতি, বাউল এবং বিভিন্ন রকমের গানের আমাদের পল্লী সংস্কৃতি, তিনি সেটাকে তুলে ধরেছিলেন। তিনি পরিবেশ রক্ষায় অরুণদা যেভাবে তিনি এগিয়েছিলেন, একটি গান গাছ একটি প্রাণ, তারই স্লোগান, মানে এমন একটা বিপরীত কর্মী মানুষ, যিনি একজন ইঞ্জিনিয়ার হয়েও তার কাজ ছিল একটা কারখানাতে, গাড়ির কারখানাতে, ভারতবর্ষ একটা কারখানাতে, যেখানে তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, মেটালার্জিক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। আবার সে মানুষই আবার তিনি লাল পাহাড়ের দেশে, রাঙামাটির দেশে গান লিখছেন। এই যে বিপরীত ধর্মী এই মানুষটা আমাদেরকে একই সূত্র তিনি বেঁধে রেখেছেন, যার জন্য আমরা মালদা থেকে শুধু আমরা কয়েকজন এসেছি তাই নয়, আমরা ওখান থেকে আবৃত্তিক টিম এনেছি এবং এখানে যারা কাছাকাছি, কলকাতা কাছাকাছি আছেন, অরুণদার শ্রেয়ধর্ম কাছাকাছি, তারা সবাই আসছেন, তারা গান করবেন, তারা আবৃত্তি করবেন এই তিনটে। এবং অরুণদার পরিবারে অরুণদার স্ত্রী আসবেন, অরুণদার নাতি আসবেন, তার নাতি, তার দুই নাতি, তারা এখানে ওইটা প্রকাশ করবে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার মগরা থানার অন্তর্গত ৬৪টি সরকারি সাহায্যপ্রাপ্ত দুর্গোৎসব কমিটিগুলিকে নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো। পুজোর দিনগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গাইডলাইনও প্রদান করা হলো এদিন। বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত মগরা থানার ৬৪টি সরকারি অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলিকে নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হয়ে গেল। এদিনের এই বৈঠকে ৬৪টি পুজো কমিটির পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক, দমকল বিভাগের কর্মীরাও। মূলত এদিনের এই কর্মসূচি থেকে পুজো কমিটিগুলিকে সরকারি গাইডলাইন সম্পর্কে অবগত করানো হয়। পুজোর দিনগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই গাইডলাইন মেনে চলার নির্দেশিকা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী জানান, বাঁশবেড়িয়া পৌর এলাকায় দুটো থানা পড়ে। আজকে মগরা থানার যে অনুমোদিত ৬৪টি পুজো কমিটি আছে, যারা সরকারি সাহায্য পায়, তাদের কীভাবে আগামী দিনগুলো, বিশেষ করে পুজোর দিনগুলোতে মানুষের পাশে থাকতে হবে, তার গাইডলাইন দেওয়া হলো। তার মধ্যে সেফ লাইফ সেফ ড্রাইভ যেমন আছে, দুস্থ মানুষদের যাতে জামা কাপড় দেওয়া হয়, এছাড়াও বিভিন্নভাবে ডিজে যাতে না বাজে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমরা আদান প্রদান করলাম। তাদেরও সমস্যা শুনলাম। বিদ্যুৎ পর্ষদও ছিল, ফায়ার ব্রিগেডও ছিল, তারা তাদের সঙ্গে খোলা মনে আলোচনা করেছে। অনলাইনে আমাদের যা পারমিশন ছিল, 2টি বাদ দিয়ে আমাদের 62টা এই মুহূর্তে পেয়ে গেছে। একটু কাগজপত্রের সমস্যার জন্য, ল্যান্ডের যে এনওসি, সে সমস্যার জন্য মাত্র 2টো পুজো কমিটি আজকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে একটি মোটরসাইকেলে করে পরিবারের 4 জন সদস্য পুজোর উপহার দিতে যাচ্ছিলেন, যাদের মধ্যে ছিল 2 জন শিশু এবং তাদের মাথায় ছিল না কোনো রকম হেলমেট। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোটরসাইকেল আরোহীদের পথ আটকে তাদের সতর্ক করা হলো সিঙ্গুর ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 57%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। বিশ্বকর্মা পুজোর আগে সুতোকলে আগুন শ্রীরামপুরে। লালপাহাড়ি স্রষ্টার জন্মদিনে তাকেই উৎসর্গ আরণ্যক পত্রিকার একটি বিশেষ সংখ্যা। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।